এইটা কিন্তু আমার অনুরোধ, আপনারা যারা বিএনপি করেন, জাতীয়তাবাদী দল করেন, আমি আশা করি আগামী 5 তারিখে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে নির্বাচন হইলে বিএনপি ক্ষমতা আসবে, আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। আপনারা মিলেমিশে থাকলে নেতারে দইনা নেতার কাছে যাইয়া এলাকার উন্নয়নের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য আপনারা কাজ করতে পারবেন। আর আপনারা যদি নিজেদের ভিতরে বিভেদ থাকে তাহলে কিন্তু এলাকার উন্নয়ন হবে না, নেতা অসন্তুষ্ট হবে। নেতা আজকে আকাশপুর আসছে আরো এবং এটা এলাকাবাসী আমাদের আমাদের এখানে আকাশপুরে কিন্তু আওয়ামী মতো ছিল না। আমি সেই 90 ইলেকশন থেকে শুরু করে প্রতিটা ইলেকশনের আগে মানে 2009 ইলেকশনে আমি আওয়ামী লীগ একত্রে দেখছি যে আমরা ভাই যে সুষ্ঠুভাবে নির্বাচন করবো, কে জিতবে আমরা তার পক্ষেই থাকবো, আমরা সবাই যার মতো কাজ করবো। 2-3টা ইলেকশন বিএনপি করে নেই, আমি সেই সময় বিএনপি লোকজনকে ডাকছি, আওয়ামী লীগের লোকজন ডাকছি, কিন্তু প্রতিটা পথসভায় আওয়ামী লীগের লোকরাও আসছে এবং আমরা কিন্তু শান্তিপূর্ণ, যারা বিএনপি আছেন আপনারা আকাশপুরে কিন্তু শান্তিপূর্ণভাবে ছিলেন, কম্পারেটিভলি আছে, সাপোর্টার আছে, কর্মী আছে। আমি আমার অনুরোধ থাকবে এই নেতাকে সাক্ষী রেখা সঙ্গে করে আপনাদেরকে বলতেছি, আপনারা মিলেমিশে থাকবেন। যত আওয়ামী লীগের আছে সবাই ইনশাআল্লাহ এবার যেহেতু বিএনপি নৌকায় ইলেকশন করতেছে না, আপনারা তাদের সাথে দলে দলে সবাই যুক্ত করবেন এবং নির্বাচন করবেন এবং নির্বাচন ভিত্তিক করে কাজ করবেন। এটা আমি ব্যক্তিগতভাবে একজন মিশনারি হিসাবে আমি আপনারা আমার অনুরোধ, আপনারা যতই পূর্ববর্তী থাকেন আপনারা একজনে বসেন, এখন করেন এবং সলভ করেন। আজকের পর থেকে যেন এই বিবেকটা আনতে হবে, এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেহেতু একাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আমি 5 তারিখের পরে সবাইকে নিয়ে মিটিং করে বলেছিলাম যে ধানের শীষ পায় আমরা তার সাথেই থাকবো ইনশাল্লাহ। এরপরে যখন পাইলো আমরা যারাই ভালোবাসতে পারি সবাইকে আহ্বান করছি বারবার যে আপনারা আসেন, যেহেতু ধানের শীষ মার্কা দিয়ে দিচ্ছেন। তো অনেকেই বলছে যে আপনি পরে এভাবে বলতে থাকছে। আমি বলতে চাই, যারা আমরা দুর্দিনে মামলা হামলা ও হুমকা করে রাতে আমি বলতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই বিএনপির জন্য রক্ত কাম সব নিজের যৌবন সব শেষ করেছে বিএনপির জন্য, আপনারা জানেন। অতএব আমরা একাশপুরের মানুষ ধৈর্যশীলের সাথে থাকছি। কেউ লিখেছেন বিএনপি বনাম ধানের শীষ, হোয়াট ইজ দিস? বিএনপি বনাম ধানের শীষ, তাহলে আপনি কিসের বিএনপি? বিএনপি মানে তা হচ্ছে ধানের শীষ। আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে আমার সাথে বিরোধ থাকতে পারে, আমাদের পছন্দ হতে পারে, ইউনিয়ন থেকে সবাইকে নিয়ে সর্বোচ্চ ইনশাআল্লাহ। আর একটা কথা বলি যে যত নেতা চরের প্রোগ্রাম দিয়েছিলেন, যেহেতু আমাদের চরে যাওয়া হয় নাই, যদি চরের এখানে লোকজন আছে সবাই, আপনি যদি কবে যেতে চান সেটা ডেট আজকে প্রকাশ করে দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে রোববারে আমাদের কথা হবে ইনশাআল্লাহ চরে, হ্যাঁ রোববারে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। এবং সর্বোচ্চ যে এত সুন্দর একটা পরিবেশ করে আমাদের সামনে সবাইকে একসাথ করে, চরের মানুষ ইচ্ছা করলে কিনা আমরা অনেক সময় কিনা আমাদের জায়গায় মুখ করতে পারি না, আমাদের খাওয়া জঞ্জাল বা তুফান বন্যা কিনা অনেক কিছু কিনা আমাদের ওখানে মোকাবেলা করতে হয়। তারপরে অধিকাংশ নেতারা আজকে এখানে আছেন, যারা পুরনো নেতারা, আপনারা জানেন যে চরের 90% লোক কিনা বিএনপির কিনা পক্ষে বিএনপি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক। এটা অস্বীকার করার কারণ নেতা মনোনীত না করে এখন আপত্তি নাই, কিন্তু আমার দল তো নষ্ট। এখন আমরা দিতে পারি কিনা সেই চিন্তা সমস্ত আমার পাশে উপস্থিত এই সকল সম্মানিত
শ্রোতাভাজন আমার ভাই এবং গায়ের উপস্থিত আমার বাবা আছেন সেক্রেটারি সহ আপনারা বলে দিতে হবে আমরা এই ইউনিয়নে এই মতলবে একটা অংশ। সত্যি কথা বলতে গিয়ে আপনারা বলবেন তাহলে এই দেশের তারা কত সুন্দর সুন্দর কথা বলবেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনারা নদীর ওপারে আছেন, এপারের সাথে আপনাদের সি ওয়াটার এটা আপনার প্রাপ্য ছিল, হক ছিল, এটা কেন হয়নি এতদিন? এটা আমার একটা প্রশ্ন। সি ওয়াটার হলে আপনার যখন তখন জল তো জল তোমার হয় আমরা আশা করতে পারি। এই সি ওয়াটার কেন আপনার বঞ্চিত? এটা আমার কাছে খুবই আশ্চর্য। আপনারা আমাদের এই এলাকার এই ইউনিয়নের পাশের ইউনিয়নের আপনারা একজন বসবাসকারী। আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই, তবে বন্যার সময় আমি গিয়েছিলাম আপনাদের বাসায়, আপনি বলেছেন কিনা? হ্যাঁ, বন্যার সময় গিয়েছিলাম। এরপরে আমার বিভিন্ন কারণে যাওয়া হয়নি। নির্বাচনের পর যাবো বলে আমি যেতে